আমরা একবার নারকেলডাঙ্গায় চলে যাব। সোমা দাস রয়েছেন আরেকটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস থেকে। সোমা, তোমার ওখানে কি পরিস্থিতি? ওখানেও আমরা সকাল থেকে দীর্ঘ লাইন দেখছি। হ্যাঁ দেখো, আমি নারকেলডাঙ্গা স্টেট ব্যাংকের ব্রাঞ্চের সামনেই দাঁড়িয়ে আছি। তোমাকে আগে আমি ছবিটা দেখাতে চাই। যে দেখো, একটা লম্বা লাইন কিন্তু পড়েছে। সকাল 8টা থেকে এখানে লাইন শুরু হয়েছে এবং দেখো 12টা বাজে প্রায় এখানে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু লম্বা লাইন রয়েছে। সেই অনুযায়ী কিন্তু এখানে স্টেট ব্যাংকের তরফ থেকে যে সিকিউরিটি বা যে ব্যবস্থাপনা রাখার দরকার ছিল সেটাও কিন্তু কোথাও একটা ঘাটতি রয়েছে, কারণ কিছুক্ষণ সোমার সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নারকেলডাঙ্গা যে এসবিআই এর অফিস, সেখানেও আজ সকাল থেকে লম্বা লাইন এবং কোথাও কোথাও গ্রাহকদের ধৈর্যের বাঁধও ভাঙছে। খুব বড়সড় কিয়সের খবর এখনো অবধি না এলেও বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গ্রাহকদের ধৈর্যের বাঁধ ভাঙছে এবং কাকিনাড়ার মতো কোনো কোনো জায়গা যেখানে রীতিমতো নোটিশ দিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ যে যেখানে আজকে এক্সচেঞ্জ মানি 2000 টাকার বেশি পাওয়া যাবে না, যেখানে 4000 টাকার লিমিট বেঁধে দিয়েছে সরকার। কেন এই বিভ্রান্তি? কেন আজকেও গ্রাহকদের কিছুটা হলেও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে? আমরা সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, আমরা দেখেছি গত পরশু প্রধানমন্ত্রীর এই ঘোষণা, তারপর কালকেও বিভিন্ন ব্যাংক তারা দফায় দফায় নানান রকমের কর্মসূচি নিয়েছে, কিভাবে দফায় দফায় তাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আর্জেন্ট মিটিং হয়েছে। তা সত্ত্বেও আজকে হয়রানিটা পুরোপুরি একদম হয়রানি নয়, এটা এনশিওর করা যাচ্ছে না কেন? উজ্জ্বলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবার উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আজকে ব্যাংক খোলার যে নির্ধারিত সময় তার অনেক আগে থেকেই আমরা বিভিন্ন ব্যাংকের সামনে লম্বা লাইন দেখেছি এবং কিছু ব্যাংক মূলত যেগুলো বেসরকারি ব্যাংক তাদের কাজ আজকে নির্ধারিত যে শুরু হওয়ার সময় তার আগে থেকেই আমরা সেই কাজ শুরু হতে দেখেছি। ইতিমধ্যেই অনেক গ্রাহকের হাতে এসেও গেছে নতুন নোট, 500 এবং 2000 টাকার নোট। তারা স্বভাবতই খুশি, কিন্তু আবার একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের সামনে গ্রাহকদের যে হয়রানির ছবি সেটাও স্পষ্ট। আমি উজ্জ্বলের কাছে আবারও ফিরে যাব। উজ্জ্বল, দেখো, একেবারে ঠিক বলেছো। এই মুহূর্তে আমরা যে ব্রাঞ্চগুলোতে ঘুরছি, আমি এই মুহূর্তে বাগবাজারে একটা এসবিআই ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেখানে অন্তত পক্ষে 1000 জন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ভেতরে বাইরে, এবং কর্মীরা কিন্তু নিচে নেমে ফর্ম বিলি করে তাদেরকে সই সাবুত করিয়ে সমস্ত কিছু, মানে কর্মীদের তরফে যা যা করা উচিত সবটাই তারা করেছেন। কিন্তু মূল যেটা সমস্যা সেটা হচ্ছে টাকা। আজকে এখনো পর্যন্ত বেলা 12টা বাজতে চললো, এখনো পর্যন্ত অধিকাংশ ব্রাঞ্চে নতুন কোনো টাকা এসে পৌঁছায়নি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে। গতকাল সারাটা দিন পাওয়া গেছে, কিন্তু যেটা জানানো হচ্ছে যে নোটের অপ্রতুলতা, অর্থাৎ 2000 টাকার নোট, নতুন 500 টাকার নোট, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ব্রাঞ্চে এসে পৌঁছায়নি। ফলে যে টাকা দিয়ে তারা এটা সামাল দিচ্ছে, যে ব্রাঞ্চের হাতে 100 টাকা ছিল আর 50 টাকা ছিল, সেটা দিয়েই কিন্তু তাদেরকে সামাল দিতে হচ্ছে। আমি শ্যামবাজারে একটা ইউকো ব্যাংকে গিয়ে দেখেছি, তারা বলেছেন যে আমাদের কাছে মাত্র গুটি কয়েক 100 টাকার নোট ছিল, সেগুলো দিয়ে প্রথমে কিছুক্ষণের জন্য আমরা সামাল দিতে পারি, কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত না নোট এসে পৌঁছাচ্ছে আমরা কিন্তু আর কোনো কিছু করতে পারবো না। আমরা অনেককে এটা বলতে শুনছি যে ঠিকই প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে এবং তারপর হঠাৎ করেই গত পরশু এই সিদ্ধান্ত যাতে কোনো রকম ভাবে এ নিয়ে কোনো রকম কালো বাজারি বা কোনো অসাধু উদ্দেশ্য সাধন করা না যায়, কিন্তু একটু প্রস্তুত থাকা দরকার ছিল, এটা অনেকেই বলছেন যে তাহলে হয়তো হয়রানিটা এড়ানো যেত। যেমন 100 টাকার নোটের যোগান আরো বেশি বা নতুন নোটের যোগান সেটা এনশিওর করা, এই প্রয়োজনের দিকটা কি উঠে আসছে উজ্জ্বল? একেবারেই। এবং এইটা যে আজকে কিন্তু ব্রাঞ্চে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে এত বড় একটা সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে যে হোমওয়ার্ক করা দরকার ছিল, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু ছিল না। ফলে আজকে সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী করতে গিয়ে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু সমস্যায় পড়ছে ব্রাঞ্চ, কারণ তারা কর্মী নামিয়েছেন, তারা রাস্তায় নেমে ক্রেতাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাদের কাছে টাকা নেই।
ফলে তাদের কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা। উজ্জ্বল, ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনাদের আরো একবার নিয়ে যাব নারকেলডাঙ্গা এসবিআই এর ব্রাঞ্চের সামনে। সোমা দাস আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। সোমা, হ্যাঁ দেখো মৌরিয়াদি, আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে এখানে যে ব্যবস্থাপনার প্রয়োজন ছিল সেখানে হয়তো কোথাও ঘাটতি রয়েছে, কারণ সকাল 8টা থেকে কিন্তু এখানে লম্বা লাইন পড়ে গিয়েছে। বেলা 12টা বাজে মানুষের মধ্যে, যেখানে যারা গ্রাহক আছেন তাদের মধ্যে কিন্তু অনেক বিভ্রান্তি রয়ে গেছে। কারণ তারা বলছেন যে যারা টাকা বদল করবেন তাদের জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা কোথা থেকে দেওয়া হবে, অন্য কোনো আলাদা কোনো লাইন হবে কিনা, টাকা তোলার আলাদা লাইন, টাকা জমা দেওয়ার আলাদা কোনো লাইন হবে না, কিভাবে তারা টাকাটা তুলবেন, এবং যে আইডেন্টিটি প্রুফ দিতে হচ্ছে সেটার অরিজিনাল লাগবে নাকি জেরক্স সঙ্গে দিতে হবে, সবকিছু নিয়েই কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে, একটা লম্বা লাইন রয়েছে। সেখানে কিন্তু গ্রাহকদের মধ্যে তারা নিজেরাই জানেন না কোথায় দাঁড়াতে হবে, কোথায় থেকে তাদেরকে ফর্ম তুলতে হবে। কিছুক্ষণ আগে এখানে ধাক্কাধাক্কি হচ্ছিল, এখানে যারা সিকিউরিটি রয়েছেন, আমি একজন সিকিউরিটিকেই দেখতে পেয়েছি এখনো পর্যন্ত, কিন্তু আরো কিছু সিকিউরিটি বা ব্যাংকের তরফ থেকেও যদি ব্যাংক কর্তৃপক্ষ যদি আরো কিছু তাদের নিজেদের আধিকারিকদের নামাতেন, যে অন্তত পক্ষে যারা গ্রাহক রয়েছে তাদেরকে সঠিক তথ্যটা দেওয়া, যে কোথা থেকে তারা ফর্মটা পাবে, কোন লাইনে তাদেরকে দাঁড়াতে হবে, তাহলে হয়তো এই ধরনের সমস্যা হতো না। কারণ তুমি দেখতে পাচ্ছ, দেখো লম্বা লাইন, সকাল 8টা থেকেও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখানে সাধারণ গ্রাহক যারা আছেন তারা টাকা বদল করতে চাইছেন, টাকা তুলতে চাইছেন, কিন্তু সেটা করতে পারছেন না, কারণ অনেকটা সময় সেখানে লেগে যাচ্ছে। ফলে এখানে যারা গ্রাহক এসেছেন তাদের মধ্যে যেমন একটা ক্ষোভ রয়েছে, পাশাপাশি এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, পুলিশ সিকিউরিটি আরো বেশি থাকার কথা ছিল বা দরকার ছিল, সেটা কিন্তু এখানে করা হয়নি। সোমা, ধন্যবাদ। সোমা দাস আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন নারকেলডাঙ্গা থেকে। আপনাদের এই সংক্রান্ত খবর আমরা দেখাতে থাকবো এবং এই সংক্রান্ত ছবিও দেখাতে থাকবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি ব্রেকিং 12টায়।